আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব ইসলামের দৃষ্টিতে ছুটি দিবস বলতে কিছু আছে কিনা। যদি ইংরেজি 12 মাসে 365 দিন হয়ে থাকে আর আরবি 12 মাসে 354 দিন বা 50 দিন হয়ে থাকে। ইংরেজি বছর এবং আরবি বছরের মধ্যে 11 দিনের পার্থক্য। যাই হোক, এই 365 দিনকে দুই ভাগে ভাগ করা হয়, কার্য দিবস, ছুটি দিবস। শুধু আমরা আজকে জানবো যে আরবি বছর তথা 354 বা 55 দিনে ছুটি দিবস বলতে কিছু আছে কিনা, ইসলাম এ সম্পর্কে কি বলে। শুধু ইসলামে ছুটি দিবস বলতে কিছু নেই। একজন মানুষের বিশ্রামের প্রয়োজন, সে বিশ্রাম করবে। রিল্যাক্সের প্রয়োজন, সে রিল্যাক্স হবে। তার ঘুমের প্রয়োজন, সে ঘুমাবে। কোনো বাধা নাই, কোনো অসুবিধা নাই। কিন্তু নিয়মতান্ত্রিক ছুটি দিবস বলতে ইসলামে কিছু নেই। শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে ঘুমাতেন এবং দুপুরে লাঞ্চের পরে, খাবারের পরে বিশ্রাম নিতেন। এর বাইরেও মানুষের যখন প্রয়োজন হবে সে ঘুমাতে পারবে, বিশ্রাম নিতে পারবে। কিন্তু আসলে ছুটি দিবস বলতে কিছু নেই। শুধু এখন প্রশ্ন আসতে পারে যে শুক্রবার তো আমাদের সাপ্তাহিক ছুটি, এ ব্যাপারে ইসলাম কি বলে। এ বিষয়ে শুধু লক্ষ্য করুন, যদি সবাই পরামর্শ সাপেক্ষে অথবা সংখ্যাংশ পরামর্শ সাপেক্ষে বিশ্রামের জন্য, রিল্যাক্সের জন্য, নিজে এনার্জি ফিরিয়ে আনার জন্য যদি সাপ্তাহিক কোনো একদিনকে ছুটি ধার্য করা হয়, এ সম্পর্কে ইসলাম না বলেনি। এটা ইসলাম নাজায়েজ না। এটাও বিশ্রামের অন্তর্ভুক্ত, এটাও রিল্যাক্সের অন্তর্ভুক্ত। আসলে কোরআন আয়াত দ্বারা প্রমাণিত যে ইসলামের ছুটি বলতে কিছু নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। অর্থ, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, জুমার নামাজ শেষ হয়ে যায়, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহ তাআলার অনুগ্রহ অন্বেষণ করো, হালাল উপায়ে উপার্জন করো। শুধু এই আয়াত দ্বারা প্রমাণিত যে ইসলামে ছুটি বলতে কিছু নেই, ছুটি দিবস বলতে কিছু নেই। তবে যার যখন প্রয়োজন হবে সে বিশ্রাম নিবে, যার প্রয়োজন হবে সে ঘুমাবে, এতে কোনো বাধা নেই। আর একটা বিষয় হলো শৃঙ্খলা বিষয়ক। এটা একটা ইন্তেজামি বিষয় যে সবাই পরামর্শ সাপেক্ষে যদি সপ্তাহের কোনো একদিন, সেটা শুক্রবার হোক বা অন্য কোনো দিন হোক, ছুটির দিবস ধার্য করে, এতে ইসলামের পক্ষে কোনো বাধা নেই। এটাও বিশ্রাম, রিল্যাক্সের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ জাল্লা শানু মেহেরবানি করে এই বিষয়টি বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।